আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব অষ্টম অধ্যায় ত্রিকোণমিতি অনুশীলনী ৮.১। এখানে বোর্ডে ৩টি অঙ্ক লেখা আছে। আপনাদের বলবো হচ্ছে এই সমস্যাগুলো ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে হবে। দশমিকের পরে ৪ ঘর পর্যন্ত আমরা ইউজ করব পাইয়ের মান। পাইয়ের মান আমরা জানি ৩.1416। পাইয়ের মান এরকম ৩.1416। ম্যাথ করতে হচ্ছে আমাদের পায়ের মানটা লাগবে, সেজন্য আমরা জেনে নেব। আচ্ছা, ১ নম্বর অঙ্ক যখন সমাধান করব 75 ডিগ্রি 30 মিনিট। ওকে, 75 ডিগ্রি 30 মিনিট। মিনিট থেকে ডিগ্রিতে নিতে হবে, মাঝখানে একটা যোগ চিহ্ন আমরা ব্যবহার করব। মিনিট থেকে ডিগ্রিতে নেওয়ার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে। চলে গেল মিনিট থেকে ডিগ্রিতে। 60 দিয়ে কেন ভাগ করেছি? কারণ হচ্ছে মিনিট এবং ডিগ্রি এর সম্পর্ক হলো 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। সেজন্য মিনিট থেকে যখন আমাদের ডিগ্রিতে নিতে বলবে 60 দিয়ে ডিভাইড করে দেব। 75 ডিগ্রি প্লাস 0 কাটা হবে 1/2 ডিগ্রি। এখন দুটোই আমাদের ডিগ্রিতে চলে আসছে, আমরা ব্র্যাকেট দিয়ে একটা ডিগ্রি লিখব। 75 প্লাস 1/2 ডিগ্রি। এখন আমাদের লসাগু করতে হবে। নিচে হবে 2, উপরে হবে 75 * 2 150 প্লাস 1 ডিগ্রি, তাহলে হবে 151/2 ডিগ্রি। এখন আমাদের বলেছে হচ্ছে রেডিয়ানে প্রকাশ করো। এই যে কোণগুলো দেওয়া আছে তাদেরকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ানে প্রকাশ করার জন্য আমাদের ডিগ্রি থেকে এখন রেডিয়ানে কনভার্ট করতে হবে। ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করার জন্য π/180 দিয়ে গুণ করতে হবে। π/180 দিয়ে কেন গুণ করব? কারণ ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক হলো 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান। যে আমি ডান দিকে উপরে কোন একটা সি লিখেছি, সি দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রেডিয়ান। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এটা হচ্ছে ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। হ্যাঁ, এখন যেহেতু 151/2 ডিগ্রি, দ্যাট মিন্স 151/2 তাকে গুণ করব π/180 দিয়ে। 180 রেডিয়ান। এখন পায়ের মান আমরা কি ব্যবহার করব? সবার উপরে লিখেছি পায়ের মান হবে 3.1416। দশমিকের পরে 4 ঘর ব্যবহার করতে বলেছে। ওকে, তাহলে 151 ইনটু পাই, পায়ের মান আমরা লিখে দিব 3.1416। নিচে আমরা গুণ করব 2 * 180। এখন সম্পূর্ণটা আমরা ক্যালকুলেটর প্রেস করতে পারবো। সম্পূর্ণটা ক্যালকুলেটর করলে আমাদের মান আসবে 1.3177 রেডিয়ান। ব্র্যাকেটে আমরা লিখে দিব প্রায়, কারণ দশমিকের পর অনেকগুলো নাম্বার আসে। আমাদের বলেছে দশমিকের পরে 4 ঘর ব্যবহার করতে হবে। প্রশ্নটা ছিল ক্যালকুলেটর ব্যবহার করে এই মানগুলোকে রেডিয়ানে প্রকাশ করতে হবে দশমিকের পর 4 ঘর। সেজন্য আমরা নিয়েছি 1.3177 রেডিয়ান এবং ব্র্যাকেটে লিখেছি প্রায়। তাহলে একটা অঙ্ক আমরা ভালো করে শিখবো, যেন ওই রকমের যত ধরনের অঙ্ক আছে সবগুলো করতে পারি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন হলো 2 নাম্বারটা সমাধান করি। 2 নম্বরে লেখা আছে 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড।
অঙ্ক করার সুবিধার জন্য আমি এগুলোর মাঝখানে একটা যোগ চিহ্ন ব্যবহার করতে পারি। 55 ডিগ্রি প্লাস 54 মিনিট প্লাস 53 সেকেন্ড। এখানে আমাদের তিনটা জিনিস আছে, সেকেন্ড, মিনিট, তারপরে ডিগ্রি। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ডান দিক থেকে শুরু করব, সেকেন্ডকে মিনিটে কনভার্ট করব, মিনিট থেকে ডিগ্রিতে কনভার্ট করব, তারপরে হচ্ছে রেডিয়ানে প্রকাশ করব। ওকে, 55 ডিগ্রি প্লাস 54 মিনিট প্লাস লাস্টের দিক থেকে আমরা স্টার্ট করব, এখান থেকে 53 সেকেন্ড ছিল, সেকেন্ডের আগে হচ্ছে মিনিট, সো আমি সেকেন্ডকে মিনিটে কনভার্ট করব। সেকেন্ডকে মিনিটে কনভার্ট করার জন্য আমাদের যে কাজ করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে। সেকেন্ড থেকে মিনিটে নিতে হলে 60 দিয়ে ভাগ। কেন 60 দিয়ে ভাগ করব? কারণ আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড কত হবে? 1 সেকেন্ড সমান হবে 1/60 মিনিট। 1 সেকেন্ড সমান 1/60 মিনিট। ওকে, এই কারণে হলো সেকেন্ড থেকে যখন আমি মিনিটে কনভার্ট করেছি 60 দিয়ে ডিভাইড করেছি। ওকে, ডান। 55 ডিগ্রি ঠিক থাকবে প্লাস, এখন আমরা খেয়াল করি ডান দিকে দুইটি মিনিট আছে, একটা মিনিট আরেকটা মিনিট, দুইটা মিনিটকে আমরা ব্র্যাকেট দিয়ে একভাবে লিখে দিব, 54 প্লাস 53/60 ব্র্যাকেট দিয়ে উপরে আমি একটা মিনিট দিয়ে দেব, দুটো মিনিটকে ব্র্যাকেট দিয়ে একটা মিনিট করে দিলাম। এখন হলো ব্র্যাকেটের এই অংশটুকুতে লসাগু করতে হবে। 55 ডিগ্রি প্লাস ব্র্যাকেটের এই অংশ লসাগু কি করব? যারা আমরা লসাগু পারি না তাদের জন্য সমস্যা হবে, যারা পারি তারা হলো 54 এর নিচে মনে করে একটা 1 আছে। ওকে, 60 আর 1 এর লসাগু হলো 60। উপরে কি করব? 54 * 60 প্লাস 53। যারা বুঝতে পারি নাই তাদের জন্য আমি একটু এই অংশটা বোঝাচ্ছি। 60 এবং 1 এর লসাগু হলো 60, লসাগুকে হর দিয়ে ভাগ করব। 60 কে 1 দিয়ে ভাগ করলে 60, যে ভাগফল পাবো তাকে লব দিয়ে গুণ করব, তাহলে 54 হচ্ছে লব, এই কারণে 54 * 60 হয়েছে। লসাগুকে হর দিয়ে ভাগ, যে ফল হবে তাকে লব দিয়ে গুণ। সিমিলার কাজ সেকেন্ড অংশে, লসাগু হচ্ছে 60, 60 কে 60 দিয়ে ভাগ দিব, 60 ভাগ হলো 60, তাহলে কত হলো? 1। 60 কে 60 দিয়ে ভাগ করলে 1। এবার 1 কে যদি আমি 53 দিয়ে গুণ করি তাহলে 53 হবে। ওকে, 55 ডিগ্রি প্লাস 60 নিচে লিখবো, উপরে 54 * 60 গুণ করব। 54 আর 60 গুণ করলে কত হয়? 54 আর 60 গুণ করে তার সাথে 53 যদি আমি যোগ করে দিই, একসাথে রেজাল্ট হবে 3293। 3293 এত মিনিট। আপনারা হলো 54 কে 60 দিয়ে গুণ করবেন, যে ফল হবে তার সাথে 53 যোগ করবেন, সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করবেন। যেহেতু নবম শ্রেণীর পড়া, আমরা সরাসরি ক্যালকুলেটর ইউজ করতে পারবো। আর ওখানে আমাদের নির্দেশনা বলেও দিয়েছে যে ক্যালকুলেটর ব্যবহার করে রেডিয়ানে প্রকাশ করতে হবে কোণের পরিমাণকে। আচ্ছা, ঠিক আছে। এখন হলো আমরা মিনিটে পেয়ে গেলাম, এই মিনিট থেকে ডিগ্রিতে নিতে হবে। মিনিট থেকে ডিগ্রিতে নিতে হলে আবারও 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ 1 মিনিট সমান 1/60 ডিগ্রি। 55 ডিগ্রি প্লাস 3293/60 ডিগ্রি, এখানে একটা 60 লিখব, কারণ মিনিট ছিল, মিনিট থেকে ডিগ্রিতে নিয়েছি, মিনিট থেকে ডিগ্রিতে নিতে হলে আমার 60 দিয়ে ভাগ করতে হবে।
এখন এটার কাজ করলে হবে 55 ডিগ্রি প্লাস 3293 উপরে যা ছিল তাই নিচে গুণের কাজ করব 60 into 60 গুণ করলে হলো 3600 ডিগ্রি উপরে যেমন ছিল তেমনই থাকবে ঠিক আছে ওকে এখন আমি যে কাজ করব 55 ডিগ্রি আর হলো একটা ভগ্নাংশের উপরের ডিগ্রি দুইবার ডিগ্রি দেওয়া আছে আমি দুইটা ডিগ্রিকে একসাথে ব্র্যাকেট দিয়ে লিখে দিব এত ডিগ্রি এখন আবার কি কাজ করতে হবে আবারও এখানে লসাগু করতে হবে আবারও যদি আমি এখানে লসাগু করি নিচে হবে 3600 যেমন ছিল তেমন উপরে যে কাজ করব 55 কে 3600 দিয়ে গুণ করব 55 গুণ 3600 যোগ 3293 ব্র্যাকেট দিয়ে ডিগ্রি লিখব এখন আমি 55 গুণ 3600 যোগ 3293 বাই 3600 সম্পূর্ণটা আমি চাইলে ক্যালকুলেটর এখন ব্যবহার করতে পারি আচ্ছা আমি একটু ডান দিকে লিখি এটা গুণ করে তার সাথে যোগ করব যোগফল কত আসবে 201293 201293 এ দুটো গুণ করে তার সাথে এটা যোগ করে দেব ডাইরেক্ট নিচে যা ছিল তাই 3600 ছিল আগে এখনো তাই লিখবো এখানে হলো ডিগ্রিতে গেল ওকে এখন এই ডিগ্রিকে আমার রেডিয়ানে নিতে হবে ডিগ্রি থেকে রেডিয়ানে নেওয়ার জন্য আমার যে কাজ করতে হবে 201293 3600 গুণ করব পাই বাই 180 ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে ঠিক আছে ওকে পায়ের মান লিখবো প্রথম অংশ যেমন ছিল তেমনই থাকবে পায়ের মান 3.1416 ঠিক আছে এখন সম্পূর্ণটা আমি ক্যালকুলেটর ব্যবহার করে দিব সম্পূর্ণটা যদি আমি ক্যালকুলেটর প্রেস করি তাহলে আমার অ্যানসার আসবে 0.9759 0.9759 রেডিয়ান প্রায় ওকে উফ এই হলো ডিগ্রি মিনিট এবং সেকেন্ড যদি দেওয়া থাকে তাহলে সেই অঙ্ককে আমরা কিভাবে রেডিয়ানে প্রকাশ করব আমি আবার একটু রিপিট করছি ফার্স্ট কাজ আমরা ডান দিক থেকে আসব সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করব সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে ভাগ করতে হবে কারণ 1 সেকেন্ড সমান 1/60 মিনিট ডান দিকে আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি ঠিক আছে এখন 54 মিনিট আর হলো 53/60 মিনিট দুটো মিনিট আছে আমরা ব্র্যাকেট দিয়ে একটা মিনিট লিখব উপরে ওকে সেকেন্ড ব্র্যাকেটের যে অংশটুকু লিখেছি তাদের লসাগু করতে হবে লসাগু আমি যে অংশটা দেখাচ্ছি এখানে লসাগু করা লাগবে হ্যাঁ ঠিক আছে তারপর 54 into 60 গুণ করবেন তার সাথে 53 যোগ করবেন 3293/60 হবে মিনিট ওকে মিনিট থেকে ডিগ্রিতে নেব মিনিট থেকে ডিগ্রিতে নেওয়ার সময় আবার 60 দিয়ে ভাগ করব ঠিক আছে ওকে এবার
60 ইন্টু 60 নিচে এ দুটো গুণ করলে হবে 3600 ডিগ্রি। সামনে একটা ডিগ্রি আছে, পিছনে আরেকটা ডিগ্রি, দুটো ডিগ্রিকে আমরা ব্র্যাকেট দিয়ে উপরে একটা ডিগ্রি দিব, আবার এখানে লসাগু করা লাগবে, নিচের এই অংশটুকুতে আবার লসাগু এসছে, তারপরে হলো এ দুটো গুণ করব, তার সাথে এটা যোগ করব, যোগফল হবে 201293 ডিভাইডেড যা ছিল তাই 3600 চলে গেল ডিগ্রিতে। এখন আমাদের কাজ হচ্ছে রেডিয়ানে নিতে হবে, কারণ আমাদের ম্যাথে বলা ছিল ডিগ্রি থেকে রেডিয়ানে প্রকাশ করো, ঠিক আছে? ওকে, তাহলে ডিগ্রি থেকে আমাদের রেডিয়ানে নিব। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হলে পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ডিগ্রি সমান হলো পাই বাই 180 রেডিয়ান। আমি এটার উপরে একটু লিখে দিচ্ছি, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। এই হলো ডিগ্রি এবং রেডিয়ানের সম্পর্ক। 1 ডিগ্রি সমান পাই বাই 180 যদি হয়, তাহলে 5 ডিগ্রি কি হবে? বেশি হবে। 6 ডিগ্রি বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে। সিমিলার, এখানে একটা বড় ধরনের ভগ্নাংশ আছে, এত ডিগ্রি সমান কি হবে? এই যে ভগ্নাংশটা আছে তার সাথে পাই বাই 180 গুণ করে দিবেন, ঠিক আছে? ওকে, এখন পায়ের মান আমরা ব্যবহার করব। পায়ের মান উপরে লেখা আছে, এই যে পায়ের মান হলো, আরে ভুল লিখেছি এখানে, পায়ের মান পাই সমান 3.1416। পায়ের মান 3.1416। আরো মান আছে, আমরা দশমিকের পরে 4 ঘর নিব, কারণ প্রশ্নে বলে দিয়েছে দশমিকের পরে আসন্ন মান 4 ঘর নিতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে এখানটা আমরা পায়ের মান ব্যবহার করেছি। এখন আপনারা এই অংশটাকে সম্পূর্ণরূপে ক্যালকুলেটর করে দিবেন, অ্যানসার পাবেন 0.9759। আমরা ব্র্যাকেটে প্রায় লিখব, কারণ হলো দশমিকের পর আরো অনেকগুলো নাম্বার আসবে, আমরা 4টা ঘর কেবল নিয়েছি, সেজন্য আমরা ব্র্যাকেটে প্রায় লিখে দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি 1 নাম্বার এবং 2 নাম্বার করে দিয়েছি, আপনাদের কাজ হচ্ছে 3 নাম্বারটা নিজে নিজে ট্রাই করবেন। সিমিলার অঙ্ক, একই রকম, কোনো চেঞ্জ নাই। এখানে আছে আমার সেকেন্ড, তারপরে মিনিট, এটা হবে ডিগ্রি, মিস্টেক, ডিগ্রি চিহ্ন দেই নাই, ঠিক আছে? ওকে, সেকেন্ড, মিনিট, ডিগ্রি। আমরা প্রথমে সেকেন্ড থেকে মিনিটে কনভার্ট করব। 11 সেকেন্ড, 11 সেকেন্ডকে যদি আমি মিনিটে কনভার্ট করি 11/60 হবে, ঠিক আছে? তারপরে 22 মিনিট, মিনিট থেকে আপনাকে ডিগ্রিতে নিতে হবে, আবারও 60 দিয়ে ভাগ করতে হবে। যখন আপনার মিনিট থেকে ডিগ্রিতে চলে আসবে, তখন পাই বাই 180 দিয়ে গুণ করতে হবে। আমাদের 3টা কাজ মনে রাখতে হবে। ফার্স্ট কাজ, সেকেন্ড থেকে মিনিটে নিব, 60 দিয়ে ভাগ করব। মিনিট থেকে ডিগ্রিতে নিব, আবারও 60 দিয়ে ভাগ করব। ডিগ্রি থেকে যখন আমি রেডিয়ানে নিব, তখন হলো পাই বাই 180 দিয়ে গুণ করব, ঠিক আছে? বুঝতে পেরেছি? বাকি অংশটা আপনারা নিজে নিজে চেষ্টা করবেন। ফার্স্ট কাজ 1 নাম্বার 2 নাম্বার আমি যেরকম করেছি ঠিক সেরকম ভাবে নিজে নিজে আগে শিখবেন, তারপরে 3 নাম্বারটা নিজে নিজে করার চেষ্টা করবেন। যদি না পারেন নেক্সট ক্লাস করে নেব, ঠিক আছে? এখন হলো 8.1 2 নম্বর প্রশ্ন। আর এখানে কালি নাই। 2 নম্বর প্রশ্নটা ছিল, একটি কোণকে 60-মূলক বৃত্তীয় পদ্ধতিতে d ডিগ্রি এবং r রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলো। 60-মূলক এবং বৃত্তীয় পদ্ধতিতে d ডিগ্রি এবং r রেডিয়ান দ্বারা প্রকাশ করেছে। বলছে প্রমাণ করো যে d বাই 180 সমান r বাই পাই। ওকে,
প্রশ্নের মধ্যে আমাদের দুটো জিনিস দেওয়া আছে, ডি ডিগ্রি দেওয়া আছে আর রেডিয়ান দেওয়া আছে। আমার এইটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? ওকে, ভেরি সিম্পল। আমরা জানি লিখলে হবে না লিখলে হবে, লিখে দিই। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে ডি ডিগ্রি কি হবে? ডি ডিগ্রি ডি গুণ পাই বাই 180 রেডিয়ান, ঠিক আছে? তাহলে এটা কি হবে? ডি পাই গুণ করলে ডি আর পাই গুণ করলে ডি পাই হবে 180 রেডিয়ান। আচ্ছা, ডি ডিগ্রি থেকে আমরা এটা রেডিয়ান পেয়েছি। প্রশ্নে আরেকটা হচ্ছে রেডিয়ান দেওয়া আছে, আর রেডিয়ান। তাহলে দুটো রেডিয়ান হয়ে গেল। আমরা এটাকে লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে। আর রেডিয়ান সমান ডি পাই বাই 180 রেডিয়ান। দুই পাশে রেডিয়ান আছে, রেডিয়ান রেডিয়ান কাটা যাবে, কি থাকবে? আর সমান ডি পাই বাই 180। আমাদের প্রমাণ করতে বলছে কি? প্রমাণ করতে বলছে হচ্ছে ডি বাই 180 সমান আর বাই পাই। ডি বাই 180 একদিকে থাকবে পাই, পাই উপরে গুণ আকার আছে, এটা যদি আমি বাম দিকে নিয়ে আসি ভাগ হয়ে যাবে, অথবা এইভাবে লিখে যায়। আমি আর একটু কাজ করি, আর আর গুণ করে দিই। ডি পাই, মনে করি আর এর নিচে 1 আছে, তাহলে এটার সাথে এটা গুণ করব, আর আর গুণ করলে ডি পাই সমান সমান এটার সাথে এটাকে গুণ করব, আর গুণ 180, আর আর গুণ করলে তাই হয়। ওকে, এখন ডি বাম পাশে ছিল, বামেই থাকবে, 180 ডানে আছে গুণ আকারে, ডান থেকে বামে নিয়ে আসবো, নিচে চলে যাবে। গুণের সংখ্যার সাইড পরিবর্তন হলে ভাগ হয়, সে কারণে। তাহলে এখন এখানে রইল শুধু আর, আর বাম পাশে আছে হচ্ছে আমার পাই, ডি এর সাথে পাই আছে, ডি আর পাই গুণ আকার আছে, বামে আছে তাকে আমি ডানে নিব, গুণের সংখ্যা ডানে আসলে ভাগ হবে, পাই যাবে নিচে। এই যে ডি বাই 180 আর বাই পাই হয়ে গেল। আমার এটাই প্রমাণ করতে বলেছে, প্রশ্ন বলেছে দেখাও যে ডি বাই 180 সমান পাই বাই সরি আর বাই পাই। এই যে আমার চলে আসছে ডি বাই 180 সমান আর বাই পাই। দেখানো হলো, দেখাও বলেছিল তাই আমরা লিখে দিব দেখানো হলো। ডান, 2 নম্বর অঙ্ক শেষ, এতটুকুই। পরীক্ষা আসবে না, তারপরও ওই আছে করে দিলাম, মুছে দিই। তিন নম্বর বলছে একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, চাকাটির পরিধি নির্ণয় করো। একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার, বলেছে চাকার পরিধি কত? তাহলে দেওয়া আছে লিখবো আমরা, যেহেতু প্রশ্ন থেকে নিচ্ছি সো আমরা লিখবো হচ্ছে দেওয়া আছে। দেওয়া আছে একটি চাকার ব্যাসার্ধ, ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, রেডিয়াস, ব্যাসার্ধের ইংরেজি হচ্ছে রেডিয়াস, সেজন্য আমরা আর দিয়ে প্রকাশ করব। ব্যাসার্ধ আর কত ছিল? 2 মিটার 3 সেন্টিমিটার, 2 মিটার 3 সেন্টিমিটার। আচ্ছা, একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার। মিক্সচার মিটার আছে, সেন্টিমিটারও আছে। আমাদের যে কাজ করতে হবে, হয় দুটোকে মিটারে নিতে হবে, আদারওয়াইজ দুটোকে সেন্টিমিটারে নিতে হবে। যে কোনো একটা আমরা রাখবো, হয় মিটারে রাখবো না সেন্টিমিটারে নেব।
তাহলে যদি আমরা মিটারে নিই 2 মিটার ঠিক থাকবে প্লাস 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটারকে মিটারে নিব। সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। 3/100, এটা ছিল সেন্টিমিটার, এখন চলে যাবে মিটার। আচ্ছা এটা মুছে দাও, এটা লাগবে না। সেন্টিমিটার থেকে মিটারে নিলাম, 3 সেন্টিমিটার থেকে মিটারে নিতে হলে 100 দিয়ে ভাগ, কারণ 1 মিটার সমান 100 সেন্টিমিটার। ওকে ডান, দুটো এখন মিটারে চলে আসছে। তাহলে 2 যোগ 3/100 ক্যালকুলেটর করে দিবেন 0.3, 0.3 মিটার। দুটো একসাথে যোগ করে দিলে হবে 0.03 মিটার হবে। দুটো একসাথে যোগ করলে 0.03 মিটার। ওকে, চাকার ব্যাসার্ধ বের করলাম 2.03 মিটার। আমাদের বলেছিল চাকার পরিধি কত। চাকার পরিধি মানে সম্পূর্ণ যে এরিয়া আছে চাকার, সেই এরিয়াটা বের করতে হবে। সুতরাং চাকার পরিধি, চাকা কি গোলাকার, গোলাকার জিনিসের পরিধি কি হয় 2πr। চাকার পরিধি, চাকার পরিধি সমান হলো 2πr। একক, একক মানে কি, প্রশ্নে যে একক দেওয়া থাকে আমরা সেই একক ব্যবহার করব। মিটার হলে মিটার, সেন্টিমিটার হলে সেন্টিমিটার। চাকার পরিধি 2πr একক। 2 ঠিক থাকবে। পাই, পায়ের মান আমরা জানি, পায়ের মান 3.1416। পায়ের মান 3.1416। ওকে, মান আমরা লিখবো 3.1416 ইনটু আর এর মান, আর মানে উপরে আমি বের করেছি, এই যে এটা 2.03 একক কি মিটার। মিটার পুরোটাকে ক্যালকুলেটরে চাপ দিয়ে গুণ করে দিবেন, অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হবে 12.75, 12.7549 মিটার। ব্র্যাকেটে আমরা প্রায় লিখে দিব, প্রায়। ঠিক আছে, প্রশ্নটা ছিল একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার, চাকার পরিধি নির্ণয় করো। 2 মিটার 3 সেন্টিমিটার, মিটারটাকে ঠিক রাখলাম, সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলাম, দুটো একসাথে যোগ করে দিলে হবে 2.03 মিটার। ওকে ডান। পরিধি 2πr একক, 2 ইনটু পায়ের মান বসাবো, আর এর মান বসাবো, তিনটা একসাথে গুণ করে দিব, 12.7549 মিটার। ঠিক আছে, ওকে। এখন আচ্ছা, যেহেতু আমি কোণের পরিমাণ শিখেছিলাম ফার্স্টে, কোণ রিলেটেড একটা ম্যাথ করব। 7 নম্বর অঙ্কটা করব। মেন বই 7 নম্বর। 7 নম্বরের প্রশ্নটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 6440 কিলোমিটার। ঢাকা ও চট্টগ্রাম পৃথিবীর কেন্দ্রে 5 ডিগ্রি কোণ উৎপন্ন করে। উৎপন্ন কোণের পরিমাণ, কোণকে থিটা দিয়ে প্রকাশ করা হয়। থিটা সমান 5 ডিগ্রি। ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে। 5 গুণ 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। 5 ডিগ্রি কি হবে বেশি, বেশি হলে গুণ করতে হবে, π/180 রেডিয়ান গুণ করলে হবে 5π/180। চাইলে এখানে ক্যালকুলেটর দিয়ে মান বের করা যায়, কিন্তু করছি না, পরে করি। প্রশ্নে বলেছে ঢাকা ও চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো।
ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্বকে যদি এস দিয়ে প্রকাশ করা হয়, ব্যাসার্ধ, তারপরে হলো উৎপন্ন কোণের পরিমাণ, আর হলো দূরত্ব, এই তিনটা জিনিসের একটা সম্পর্ক আছে। দূরত্বকে এস দিয়ে লেখা হয়, এস ইকুয়াল টু হোয়াট, দূরত্ব বের করতে হচ্ছে ঢাকা আর চট্টগ্রামের মাঝখানে যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্সটা আমাদের বের করতে বলেছে। তাহলে এই তিনটা জিনিসের একটা সম্পর্ক রিলেটেড সূত্র আছে, সেই সূত্রটা হলো এস সমান সমান আর থিটা। ওকে, এস দ্বারা দূরত্ব বোঝাচ্ছে। তাহলে আর এর মান 6440 কিলোমিটার, 6440 গুণ করব থিটা দিয়ে। থিটার মান কি? থিটার মান উপরে করা আছে, এই যে থিটার মান 5 পাই বাই 180, 5 পাই বাই 180 রেডিয়ান। আর এর মান বসালাম, থিটার মান বসালাম। এখন সম্পূর্ণটা ক্যালকুলেটরে গুণ করা যায়, হাতেও আরেকটু লেখা যায়, পাই 5 গুণ পাই, পাইয়ের মানটা লিখে দেই 3.1416, 3.1416, নিচে লিখবো 180। এটার অ্যান্সার তো রেডিয়ানই আসবে, ও না? ওকে, এখন এটা মুছে দিতে লাগবে না। এস ইকুয়াল টু আর থিটা দিয়ে আর এর মান বসালাম, থিটার মান বসালাম, পাই এর মান বসালাম, সম্পূর্ণটা একসাথে ক্যালকুলেটরে গুণ করে 180 দিয়ে ভাগ করলে অ্যান্সার আসবে 561.9973 কিলোমিটার প্রায়। তাহলে প্রশ্ন দেওয়া ছিল পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার, ঢাকা আর চট্টগ্রামের মাঝখানে যে কোণের পরিমাণ 5 ডিগ্রি, ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে নিলাম, এই যে এটা। তারপরে বলছে ঢাকা আর চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব কত। ঢাকা আর চট্টগ্রামের মধ্যবর্তী দূরত্ব হবে, এই সূত্রটা আমরা লিখব। দূরত্ব বের করার সূত্র এস সমান আর থিটা। আর এর মান দেওয়া আছে, থিটার মান বের করে লিখেছি, পুরোটাকে ক্যালকুলেটর করে দিবেন 561.9973 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের 8.1 অনুশীলনীর ম্যাক্সিমাম অঙ্ক এই সূত্র দিয়ে হবে, দুই একটা অঙ্ক আছে ব্যতিক্রম, সেটা আমি পরবর্তী দিন করে দেব। আর এই রিলেটেড ম্যাথগুলো আপনারা বাসায় করে নেবেন।